হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন। আজকে সোমবার, এখন সকাল প্রায় 10টা মতো বাজে। আজকে আবার তার উপর রাখিও আছে। রাখি হলো যারা বাঙালি বা হিন্দু রয়েছে তারা, যে সমস্ত বোনেরা রয়েছে তারা ভাই বা দাদার মঙ্গল কামনার্থে তার ভাই বা দাদার হাতে রাখি বাঁধে। এটা বহু দিনের পুরনো একটা রীতি এখানে প্রচলিত আছে। রাখির যে সুতোটা থাকে বা রাখি যেটা দিয়ে বাঁধা হয় সেটাকে রক্ষা কবচ হিসাবে ধরা হয়। এটা পুরনো দিন থেকেই এই বিশ্বাসটা আমাদের মধ্যে রয়েছে। তো সকালবেলায় উঠেই আগে ঠাকুরকে ভালো করে পুজো দিয়ে নিয়েছি। আজকে পুজো দেওয়ার সময় দেখি ফুল ছিল না, তাই জন্য ব্লিঙ্কিট থেকে ফুলও আনিয়ে নিয়েছি। আর এখানে সুন্দর করে পুজো দিয়েছি। আর এই ধুনোটা আজকে জ্বালিয়েছি। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বা কোনো স্পেশাল দিন থাকলে যদি একটু ধুনো জ্বালানো যায় তাহলে খুব সুন্দর গন্ধ বেরোয়। আজকে যেহেতু সোমবার তাই বেরিয়েছি, ভাবলাম একটুখানি শিবের মন্দিরেও জল ঢেলে আসি। আজকে তো আমারও এমনিতে ওই ভাত বা এইসব তো খাই না, তাই ভাবলাম একটু শিবের মন্দিরেও জল ঢেলে আসি। আর আমার মায়ের কাছে দুটো গোপাল আছে, তাকে আমি অনেক আগে থেকে রাখি বাঁধতাম, তাই এখানে এসছি রাখি কিনতে। তো রাখি কেনা হয়ে গেছে, আমরা মন্দিরেও চলে এসেছি। এখানে একটু দই, একটু মিষ্টি, একটু জল, একটু ফুল নিয়ে নিয়েছি। আর আজকে দেখছি মন্দিরটাতেও খুব সুন্দর করে সাজিয়েছে। হয়তো রাখি বলেই হয়তো এত সুন্দর করে সাজিয়েছে। বাইরে যে ফুলের ডেকোরেশনটা দেখছেন, ওটা কিন্তু রোজ থাকে না, ওটা আজকেই আর কি করেছে। তাই ভাবলাম হয়তো রাখির জন্যই হয়তো স্পেশালি করেছে। আর এই মন্দিরটা আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। তো আমি আগে সংকল্প করে নিয়েছি। তো সংকল্প করে আগে বেলপাতা দিয়ে তারপরে ওই প্রথমে দই আর জল ঢেলে তারপর শুধু জল শিব ঠাকুরের মাথায় ঢালবো। আমরা যখন মন্দিরে এসছি তখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 1:30টা মতো বেজে গেছে। আর সেই জন্যই মন্দিরে যেহেতু এসছি তাই জন্য আর কি মানে বেশিরভাগ দোকানে দুধ শেষ হয়ে গেছে। তো ওই জন্যই আর কি আসতেও দেরি হয়ে গেছে, তাই জন্য দই পেয়েছি তো দই নিয়ে নিয়েছি। শিব ঠাকুরের মাথায় তো দই বা দুধ দুটোই তো ঢালা যায়, তাই ভাবলাম দই নিয়ে নিই, নিয়ে ভালো করে এখানে পুজো দিয়ে নিই, নিয়ে তারপরে বাড়ি যাওয়া যাবে। আজকে আবার ভদ্রাকালও নাকি আছে। ভদ্রাকালে শুনেছি যে রাবণের বোন খুব রাগী ছিল। এবার তিনি যেই সময় রাবণকে রাখি বেঁধেছিলেন সেই সময়টাকে ভদ্রাকাল বলা হয়। এই ভদ্রাকালে আর কি কোনো শুভ অনুষ্ঠান বা পুজো পার্বণ না করাই শ্রেয়, এটা আর কি নাকি কথিত আছে। তাই ভাবলাম যখন শুনলাম এই কথাটা, তাহলে এটা সেই মেনেই আর কি 1:30টার পরে গেছিলাম এই মন্দিরটাতে। আর মন্দিরটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো বেশ। আর ওখানে আছে হচ্ছিল জল। এবার প্রথমে দই ঢালার পরে এরপরে জল ঢেলে নিতে হয়। কেননা আমাদেরই ভাবুন না, যদি দই দিয়ে সবসময় গায়ে লেগে থাকে তাহলে কেমন চ্যাট চ্যাট করে, তাই না? তো ওই জন্যই বলে যে আগে দুধ বা দই যেই দিয়ে ইচ্ছা সেটা দিয়ে শিব ঠাকুরকে স্নান করিয়ে নেওয়ার পরে একটু জল দিয়ে শিব ঠাকুরের মাথায় ঢেলে দিতে হয়। এখানে 3টে শিব ঠাকুর রয়েছে ছোট ছোট, আর তাদের জন্য 3টে নন্দী রয়েছে। তার পাশে শক্তির পুজো আছে, মানে মা দেবী আর কি, মা দুর্গার মূর্তি আছে তার পাশে। আর তার পাশে আছে তাদের একমাত্র ছেলে গণেশের মূর্তি। তো এখানে আর কি জল ঢালা মোটামুটি হয়ে গেছে। তো এরপরে জল ঢেলে নিয়ে এবার যাব রাখি পরাতে। তো আজকে যারা আমার ব্লগটা দেখছেন তারা রাখিতে কে কি করেছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখন শিব ঠাকুরের মাথায় বেলপাতা আর কি নিবেদন করছে।
আর এই মন্দিরটা কিন্তু বেশ ফাঁকা থাকে। এই মন্দিরটাতে যাওয়ার পর থেকে এখন আর অন্য কোথাও যাই না। এই মন্দিরটাও আমাদের দুজনেরই ভারী পছন্দের মন্দির হয়ে উঠেছে। তো গিয়ে বেশ নিজের মতো আর কি পুজো করা যায়। আর কাটা, আর তার পাশেই রয়েছে হচ্ছিল একটা সুন্দর হাঁড়ি। সেই হাঁড়িতে আপনি চাইলে আপনার মনস্কামনা জানিয়ে ধূপবাতি এসব জ্বালাতে পারবেন। এরপরে আমি চলে এসেছি তার সামনেই মিষ্টির দোকানে মিষ্টি নিতে। এরপর এসেছি আমার দাদার বাড়িতে, মানে আমার সম্পর্কে হয় হচ্ছিল আমার ভাসুর। কিন্তু বিয়ের পর থেকে আমার তো দাদা নেই, তাই জন্য ভাসুরকেই আর কি রাখি পরাতাম। তো সেটাই অভ্যাস রয়ে গেছে, তো এখানে এসেছি। আর কি সুন্দর পুজো করেছে দেখেছেন। আর এইটা হচ্ছে হলো আমি এইগুলো নিয়েছি আর কি, আর দাদা ভাইও প্রচন্ড ভালো ভালো সব গিফট কিনেছে। আর এই 5টা মিষ্টি আমি পছন্দ করে নিয়েছি। এই মিষ্টিগুলো দেখতে এত সুন্দর ছিল, তো জানি না খেতে কেমন হবে। আর এখানে আছে ছিল আম, ফল। এইগুলো হচ্ছে হলো আমার দাদা ভাইয়ের বাড়িতে বললাম না যে পুজো হয়েছিল, পুজোর জায়গাটাও দেখালাম। সেই পুজোরই আর কি প্রসাদ আর কি। আর এত সুন্দর পুজো করেছে যে কি বলবো। কোনো একা মানুষ যে একা হাতে গুছিয়ে এত সুন্দর পুজো করতে পারে, সেটা এটা না দেখলে হয়তো আমি বুঝতেই পারতাম না। তো এখানে রাখি পরানো হয়ে গেছে। এখানে আছে হচ্ছে হলো মিষ্টি, একটু চিপস, একটু মুড়ি। মুড়িটা আসলে আমার এই দাদা আর কি একা থাকে, তো খুব নাকি মুড়ি খেতে ভালোবাসে। এটা আমার শাশুড়ি মায়ের কাছে শুনেছি, নাকি কেজি কেজি মুড়ি নাকি নিমেষে খেয়ে নিতে পারে। তো এটা আমার যদিও শোনা কথা, তাই জন্য সেই কথা মাথায় রেখেই আর কি মুড়িটা নেয়া। এবার এই মুড়ি যখন কিনতে দোকানে গেছিলাম, তো তখন দোকানদারও আর কি মুড়ি নিচ্ছি রাখির জন্য শুনে খুব হেসে ফেলেছিল। তো এখানে আর কি ক্যামেরাটা দিয়েছিলাম আমার শাশুড়ি মায়ের হাতে। তো এই যে এরপরে আমি এসছি, ইনি হচ্ছেন তো আমার মা। এসছিলাম মায়ের সাথে একটু দেখা করতে। আজকে মাদের বাড়িতে গোপালের সিন্নি হয়েছে, তো সেই সিন্নি দিতে এসছিল মা। আমাদের বাড়ির সামনেই একটা জায়গা আছে, ওখানেই এসছিল। আমাদের যেহেতু ফ্ল্যাটটা একটু উপরের দিকে, তো ওই জন্য আর সিঁড়ি ভেঙে এত কষ্ট করে আর উপরে আসেনি। তো ওই জন্য ওই ঠাকুরের প্রসাদ আর কি দিয়ে গেছে। আর এই দোকানটা দেখছি রাস্তার সামনে, এখানে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছিল, তো তাই একটু দেখলাম আর কি। এরপর আমরা অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি। তো আমার মায়ের সাথে কাটানো মুহূর্তটা যেন হুশ করে কেটে গেল। এরপরে অটোতে উঠে ফেলেছি বাড়ি ফেরার জন্য আর কি। আজকে রাস্তাঘাটে এত জ্যাম যে কি বলবো। আর এখন রাস্তায় যা জ্যাম বা ট্রাফিক হচ্ছে, আপনারা হয়তো অনেকেই জানেন আরজি করে যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল, তারই প্রতিবাদে বিভিন্ন জায়গাতে মানুষ আর কি জমায়েত হচ্ছে। এখানেও একটু জমায়েত হয়েছিল আর কি। আর এখানে এসে আমরা খাবারগুলো বেড়ে নিচ্ছি। এখানে আছে হচ্ছিল সিন্নি, এটা হচ্ছে হলো কচুরি, তারপর আলুর তরকারি। আমি সিন্নি ভালো খাই বলে মা পুরো 1 জার সিন্নি পাঠিয়ে দিয়েছিল। যদিও এই সিন্নি থেকে দাদা ভাইয়ের বাড়িতে যাবে, শ্বশুর বাড়িতে যাবে, সব একসাথেই আর কি দিয়ে দিয়েছিল। অত দূর থেকে তো আর ভাগে ভাগে আনা যায় না, এখানে এনে আমি কৌটোয় আলাদা আলাদা করে সবাইকে আর কি দিয়ে দেবো। আর এটাতে আছে হচ্ছিল ফল। এই ফলটা হচ্ছিল আমার ভাসুরের বাড়িতে যে পুজোটা হয়েছিল তারই প্রসাদ। পুরো 1 ঝুড়ি ফল নিয়ে এসেছে। আর এইটা হচ্ছে হলো এই এটা হচ্ছে হলো এই রাইস মেকার। এইটা এই রাখির জন্য আমার নতুন প্রাপ্তি হয়েছে। আরো প্রাপ্তি হয়েছে, আরো একটা সেন্ট, একটা জামাও দিয়েছিল। এটা অনেক আগেই কেনা হয়েছিল বলে আর এখন বের করিনি। আর এই এই সুন্দর একটা কফি মগ,
এইগুলিটা খুব পছন্দ হয়েছে আমার। এটা তো একটা স্মৃতি বলুন। খুললে ওই আমাদের যে পাখিটা ছিল সেই পাখিটার ছবি আছে, আমার সাথে সেই পাখিটার কাটানো একটা ছবি আছে, আর আমার ছোটবেলাকার একটা ছবি আছে। তো এটাও খুব ইউনিক হয়েছিল। আর এই ছবিটা যে কোত্থেকে পেয়েছে তার হদিশ আমি এখনো অব্দি পেয়ে উঠতে পারিনি। আর এত সুন্দর হয়েছে, কি সুন্দর মাথা খাটিয়ে এটা যে বের করেছে, তার জন্য অনেক ধন্যবাদ দাদাভাইকে। আমি জানি না দাদাভাই ব্লগ দেখে কিনা, দেখলে এটা আমার খুব পছন্দ হয়েছে তাহলে জানতে পারবে। যদিও সামনাসামনি বলেছি, তাও আর কি। আর এই যে এইটা এইটা আর কি হয়েছে। তারপরে এখন আপনাদেরকে দেখাবো সেই রাইস কুকারটা। এটা বড় কাজের জিনিস হয়েছে, মানে একসাথে সব জিনিস আর কি দিয়ে স্টিমে বসিয়ে দিলেই রান্না হয়ে যায়। ওরা যখন এর আগে বাইরে থাকতো, মানে আমার বর আর ভাসুর দুজনে একসাথে বাইরে থাকতো, তখন নাকি এই রাইস কুকারই ছিল ওদের ভরসা। তো এটা দেওয়াতে খুব সুন্দর হয়েছে। আর এর সাথে একটা বই ছিল, তাতে কিভাবে কি রান্না করা যায় সেটা লেখা ছিল। আর সকালবেলায় যে মিষ্টির দোকানে গেছিলাম, সেই মিষ্টির দোকানে এই লাড্ডুটা তখন আনা হয়েছিল। আর এই লাড্ডুটার সাইজ দেখেছেন, বিশাল বড় বড় লাড্ডু। এই লাড্ডুটার দাম নিয়েছে আবার 60 টাকা। এক একটা লাড্ডুর দাম নিয়েছে 60 টাকা। এখন রাত্রেবেলাতে উপোসের দিন রাত্রে কি খাওয়া যায় এটা নিয়ে একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তাই ভাবলাম একটু চাউমিন করি। সেই জন্য পেঁয়াজ রসুন ছাড়া যা যা সবজি ছিল, একটু আলু, একটু ক্যাপসিকাম, একটু টমেটো, একটু লঙ্কা দিয়ে তেলের মধ্যে আর মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে চাউমিন সেদ্ধটা তার মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু ভিনিগার, একটু চিলি সস, একটু সোয়া সস আর একটুখানি ওই যে চাউমিন মশলা, ওটা এটার মধ্যে দিয়ে দেবো। আমি একটু ভুল বললাম, আমি এখানে চিলি সসটা দিইনি, খালি সোয়া সসটাই দিয়েছিলাম। তো আমাদের রাতের এই চাউমিনও হয়ে গেছে। তার সাথে সাথে ভিডিওটাও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক থ্যাংক ইউ।